নমস্কার বন্ধুরা। অনেকে হয়তো লক্ষ্য করেছেন যে বাবা মা যতদিন জীবিত ছিল আপনাদের জীবনে কোনো প্রবলেম ছিল না। যেই বাবা বা মা কেউ মারা গেলেন তখন থেকে কিন্তু আপনাদের ভাগ্য একদম সোজা নিচে। তো এইটা কেন? নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার গৌতম গাঙ্গুলি। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন কাইন্ডলি ফলো করবেন, যাতে ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, জন্মছকে চতুর্থ স্থান হচ্ছে মা এবং চন্দ্র হচ্ছে মা। যদি চতুর্থ স্থান রাহু, কেতু বা শনি দ্বারা পীড়িত থাকে এবং যদি চন্দ্র শনি, রাহু বা কেতু দ্বারা পীড়িত থাকে, সেটা একসঙ্গেও থাকতে পারে অথবা দৃষ্টি সম্বন্ধও থাকতে পারে। যেমন ধরুন, চতুর্থ স্থানে শনি, রাহু বা কেতু বসে আছে এবং তার সঙ্গে আপনার চন্দ্রের ওপরে শনি বা রাহুর দৃষ্টি আছে, অথবা চন্দ্রের সঙ্গে শনি, রাহু, কেতু বসে আছে, যে কোনো একজন থাকলেই হবে, অথবা চতুর্থ ভাবের ওপরে শনি বা রাহুর দৃষ্টি আছে, তাহলেই দেখবেন যে যেই মাত্র আপনার মা মারা যাবেন সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য সোজা এই তলানিতে। কারণ এইখানে আপনার মা আপনার ওপরে, আপনার এই যে খারাপ কম্বিনেশন, তার উপরে রক্ষা কবচের কাজ করছিলেন, এবং যেই তিনি গত হলেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই রক্ষা কবচটি চলে গেল এবং আপনার ভাগ্য সোজা তলানিতে। সিমিলারলি নবম ভাব হচ্ছে পিতার ভাব এবং রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। যদি নবম ভাবে শনি, রাহু বা কেতু বসে থাকে, অথবা নবম ভাবের ওপরে শনি বা রাহুর দৃষ্টি থাকে এবং তার সঙ্গে যদি রবির ওপরে শনি বা রাহুর দৃষ্টি থাকে এবং রবির সঙ্গে যদি শনি, রাহু, কেতু বসে থাকে, তাহলে কিন্তু যখনই আপনার বাবা মারা যাবে আপনার ভাগ্য সোজা তলানিতে। তো এরকম কম্বিনেশন যদি কারুর থাকে তাহলে দয়া করে সজাগ হয়ে যাবেন এবং জানবেন যে আপনার বাবা বা মা যখনই মারা যাবেন আপনার ভাগ্য বিপর্যয় অবশ্যম্ভাবী। তো এর থেকে বাঁচার উপায় কি? যাদের ধরুন বাবা মা নেই কিন্তু এরকম কম্বিনেশন আছে এবং ভাগ্য বিপর্যয় হচ্ছে, তাহলে তার থেকে বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা হয়তো 100% হবে না, কিছু ফল ভোগ করতেই হবে, কিন্তু কেউ যদি রেগুলারলি বাবা মা যে কম্বিনেশন আপনার থাকুক না কেন, মানে যদি এই যেটা খারাপ ফল সেটা যদি চন্দ্র এবং চতুর্থ স্থান থেকে আসে, তাহলে মা, এবং রবি বা পিতৃস্থান যদি পীড়িত থাকে তাহলে বাবার থেকে আসছে। যখনই ওনারা মারা যাবে তাদের ফটো বাড়ির দক্ষিণ ওয়ালে রেখে তার সামনে একটা করে প্রদীপ জ্বালাবেন, রোজ একটু ধূপ আরতি করবেন, এবং মার ক্ষেত্রেও সেই একই নিয়ম, এবং তার সঙ্গে রোজ গায়ত্রী মন্ত্র জপ করবেন এবং
নিজের চন্দ্র এবং রবি যার ক্ষেত্রে যেটা সেটা স্ট্রং করার উপায় অনবরত চালিয়ে যেতে হবে। বিস্তারিত যদি কারুর জানার ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে ওই ওপরে দেওয়া নাম্বারটা 9635512407 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, যেটা বললাম আপনাদের, এটা সম্পূর্ণভাবে আমি কিন্তু অনেক চার্টের উপরে এবং আমার যারা এসেছেন তাদের উপরে আমি পরীক্ষা করে দেখেছি এবং এই জিনিসটা কিন্তু ঘটে। কাজেই আপনারা সাবধানে থাকবেন। সবার মঙ্গল হোক। নমস্কার।